ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে গত মঙ্গলবার। জম্মু কাশ্মীরের পহেলগামের এই রক্তক্ষয়ী ঘটনায় ২৬ পর্যটক বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ২০১৯ সালের পর এটি কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার ঘটনার পর ভারত পাকিস্তান উভয় দেশেই কঠোর পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ভারত। আর এই কঠোর পদক্ষেপ দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিহতদের সবাই ছিলেন সাধারণ নাগরিক, কাশ্মীর গিয়েছিলেন ছুটি কাটাতে। এই হামলা নানা কারণে গুরুত্বপূর্ণ। ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার মুসলিম অধ্যুষিত এই অঞ্চল স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি করেছে। এই হামলা সেই স্বাভাবিক পরিস্থিতি ফেরত আনার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ আঘাত। কাশ্মীরের ইতিহাস অন্তত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান উভয় দেশেই পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রেক্ষাপটে ভারত প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির চাপ দ্বারাও প্রভাবিত হবে। হামলার পরপরই পাকিস্তানকে দায়ী করে দিল্লি দ্রুত বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, একটি গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং কূটনৈতিকদের বহিষ্কার করেছে। পাশাপাশি বৃহস্পতিবার সকালে দেশটির ভারতে অবস্থানরত পাকিস্তানি শীর্ষ কূটনীতিককে তলব করেছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভারত অতীতের মতোই এবারও এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, কিন্তু কোনো প্রমাণ হাজির করেননি।